সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত বিশেষ সম্মাননা গরবিনী মা 2024 অনুষ্ঠিত হয়। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। মা হৃদয়ের গভীর থেকে আসা ছোট একটি ডাক। জীবনের সবচেয়ে কাছের মানুষটি মা। মা দিবসে দেশের বিভিন্ন অঙ্গনে সফল ও প্রতিষ্ঠিত 11 জন কৃতি সন্তানের মায়েদের সম্মাননা জানান ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। মায়েদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করে আবেগপ্রবণ হয়ে পড়েন সন্তানরা। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। সে তার সন্তানের জন্য যেটা ভেবেছে সন্তান সেটুকু করতে পেরেছে। আমার মনে হয় এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। আমি আর সময় নিব না। প্রত্যেকটা মাকে অনেক অনেক ধন্যবাদ। পৃথিবীতে অনেক কিছু অর্জন পাবেন, কিন্তু মাকে জড়িয়ে ধরে যদি ভালোবাসি কথাটা বলতে না পারেন তাহলে আপনি জীবনে কিছুই পাবেন। আমার মা আমার ঝগড়ার সবচেয়ে ভালো পার্টনার। আম্মার সাথে ঝগড়া করে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। আম্মা, তোমাকে দীর্ঘদিন সুস্থ থাকতে হবে, প্রচুর ঝগড়া করবো আমরা। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, সব সময় মায়েদের প্রতি শ্রদ্ধা, সম্মানবোধ, দায়িত্ববোধ রাখতে হবে। মায়েদের ঋণ কখনোই শোধ হয় না, এটা সম্ভব না। এই চেষ্টা করে লাভ নেই, কিন্তু অন্তত পক্ষে এই বোধ যেন আমাদের মধ্যে থাকে যে মায়ের কারণে আমি এই পর্যায়ে এসেছি। সেই জন্য তার প্রতি যে শ্রদ্ধা, যে ভক্তি বা যে সম্মানবোধ, যে দায়িত্ববোধ, সেটা যেন আমরাও পালন করি। বিশ্বের সকল মায়ের প্রতি দোয়া, ভালোবাসা ও দায়িত্ববোধ বাড়ানোর তাগিদ দেন সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। মা খুশি তো সারা পৃথিবী খুশি, আল্লাহ খুশি। নবীজি বলেছেন মায়ের পায়ের তলাই সন্তানের বেহেশত। তা আমরা যদি পৃথিবীতেই বেহেশতে স্বাদ নিতে চাই, তবে কিন্তু মায়ের পা ধরে বসে থাকা আনন্দের আর কিছু হয় না। গরবিনী মা অনুষ্ঠানে মায়েদের সম্মাননা ক্রেস, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেকআপ প্যাকেজ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।